জেলায় জেলায় রয়েছে বিপি আনন্দ স্টুডিও আর বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ খবর আমরা সরাসরি পৌঁছে দিই আপনাদের কাছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় হিংসার অভিযোগ তুলে লোকসভায় তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ। তিনি বলেন, বিরোধীদের খুন ধর্ষণ করে ক্ষমতায় থাকতে চাই না, এটা আমাদের সংস্কৃতি নয়। दादा कह रहे थे कि अमित शाह जी सब जगह सरकार बनाना चाहते हैं, इनकी पार्टी सब जगह सरकार बनाना चाहती है। पावर मतलब सरकार बनेंगे तभी तो आएगा। चुनाव क्यों लड़ना? आप क्यों गोवा में गए भला बताइए? आप क्यों त्रिपुरा जा रहे हैं बताइए भला? आपको भी अधिकार है, मैं ना नहीं बोलता, आप भी जाइए। तो इसमें आपत्ति क्या हो सकती है? लोकतंत्र में आपत्ति उनको हो सकती है जिनको सत्ता छीनने का डर है। हम सत्ता विपक्षी कार्यकर्ताओं को मारकर हथियाना नहीं चाहते दादा, सीरीज ऑफ खून कर हथियाना नहीं चाहते, कार्यकर्ताओं की पत्नियों और बहनों पर बलात्कार कर हम नहीं चाहते सत्ता ले। ये हमारी संस्कृति नहीं है दादा। হিংসা নিয়ে লোকসভায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তো দিল্লির ইলেকশন নিয়ে ব্যাপার ছিল, পশ্চিমবাংলায় কি হচ্ছে আর অন্য জায়গায় কি হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক। অনর্থক আমাদের আক্রমণ করেছে, আমরা তো গণতান্ত্রিক ভাবেই চলি। অমিত শাহ যা বলেছেন তো হাস্যকর ব্যাপার, ভূতের মুখে রাম নাম। গুজরাটে কি করেছেন ওরা, কিভাবে মানুষ খুন করেছেন, জ্যান্ত পুড়িয়ে মেরেছেন কিভাবে, এ তো সবাই জানে। বাংলাতে যা হয়েছে তা আমাদের তো স্বীকার করতেই হবে, কিন্তু যে বিজেপি কথা বলে তারা কি সাধু? রামপুরহাট কাণ্ডে বিজেপির রিপোর্ট নিয়ে তুঙ্গে উঠেছে বঙ্গ রাজনীতির তরজা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আজ রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে ঘটনার সঙ্গে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ থাকার অভিযোগ তোলা হয়েছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অনুব্রতকে গ্রেফতারের জন্য চক্রান্ত করা হচ্ছে। রামপুরহাটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, 9 জনের দগ্ধ হয়ে মৃত্যু। বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারী 356 ধারা জারির দাবি জানাচ্ছেন, তো সৌমিত্র খা 355 ধারা। এই প্রেক্ষাপটে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে রামপুরহাট কাণ্ড নিয়ে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এই রিপোর্টের মধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের ছক দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। How they can mention without investigation my district president name? It means they want to arrest him. গরু পাচার কাণ্ডে ডাকছে সিবিআই, গরু পাচার কাণ্ডে তার ইনভলভমেন্ট পেয়েছে এবং সে হসপিটালে ভর্তি হয়ে উডল্যান্ড ওয়ার্ডে ভর্তি হয়ে সেই সিবিআই তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছে। গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত 4 বার তলব করেছে সিবিআই, একবারও হাজির হননি অনুব্রত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ 2 জায়গাতেই তার রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অনুব্রত মণ্ডলের ওপর চাপ বাড়ছে? এবার কি পদক্ষেপ করবে সিবিআই? কোন পথে হাঁটবেন অনুব্রত মণ্ডল? They want to arrest all throughout the country whoever is opposing the BJP party. এতদিন অ্যারেস্ট হননি, এটাই তো অদ্ভুত ব্যাপার। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের 2 ক্যাম্পাসের পড়ুয়ারা। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে প্রশ্ন তুলে পথে নামলো এসএফআই ও ডিওয়াইএফআই। ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। শুভেন্দু অধিকারী ও জিতেন্দ্র তিওয়ারির সামনে তৃণমূল কর্মীদের স্লোগান। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে জানিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। পুলিশের হস্তক্ষেপে মিটল গন্ডগোল।
কাঁথির সাংসদ শিশির অধিকারীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী অখিল গিরি। পুরো ভোটের আগে সাংসদের একটি মন্তব্যকে সামনে রেখে নিশানা করেন অখিল। মন্ত্রীর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন শিশির অধিকারীর পুত্র ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। কাঁথির সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রতীক শিশির অধিকারী, তিনি না পদত্যাগ করেন না দলে আছেন, যেমন না পুরুষ না নারী। শিশিরবাবু না তৃণমূল না বিজেপি। 4 দশক পর কাঁথি পুরসভার রাশ হাতছাড়া হয়েছে অধিকারী পরিবারের। অধিকারী বাড়ি যে ওয়ার্ডে, সেখানেও হেরেছে বিজেপি। এই প্রেক্ষাপটে কাঁথিতে যুব তৃণমূলের সভা থেকে শিশির অধিকারীকে বেনজির ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী অখিল গিরি। কাঁথির সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন রামনগরের তৃণমূল বিধায়ক। অখিল গিরির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও ধরেননি শিশির অধিকারী। এই প্রেক্ষাপটে তৃণমূলের নেতা ও মন্ত্রী অখিল গিরির আক্রমণের জবাব না দিয়ে পাল্টা তাঁর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে অধিকারী পরিবার। কুকুর করেছে, কুকুরের গায়ে কামড় দিয়েছে পায়ে, কুকুরকে কামড়ানো কি আমাদের স্বভাব হয়? শিশির বাবুর উচিত এত কিছু না ভেবে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদটা তিনি পদত্যাগ করুন। সব মিলিয়ে শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে তার পরিবারের সঙ্গে তার পুরনো দলের সংঘাত শেষ হচ্ছে না। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে, অভয়বাণী শোনালেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা ও দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যা শুনে বিজেপি কটাক্ষ করে বলেছে, সবটাই শাসক দলের নেতার নাটক। রাজ্যের দাবি জানাবেন, হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। বিরোধীদের উদ্দেশ্যে তার হুমকি হুঁশিয়ারির জুড়ি মেলা ভার। তাঁর পুরসভায় এবার সবকটা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বিরোধীদের কোনো প্রার্থী ছিল না। বিধানসভা উপনির্বাচনেও রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তিনি। বিরোধীরা কার্যত তার ঝড়ে উড়ে গেছে। তা নিয়ে বিরোধীদের যথেষ্ট আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাকে। অভিযোগ উঠেছে ভোটের নামে প্রহসনের। এই পরিস্থিতিতে সামনের বছর পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত অভয়বাণী শোনালেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা ও দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দিনহাটার যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। বিজেপির প্রার্থীরা, বিরোধী প্রার্থীরা তারা মনোনয়ন পত্র দাখিল করবেন। আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের মনোনয়ন পত্র দাখিল করবার বন্দোবস্ত করে দেব। তিনি নিজেকে ভালো সাজাবার চেষ্টা করবার জন্য হয়তো এই ধরনের কথাগুলো বলছেন, কিন্তু আলটিমেটলি এটা প্রচ্ছন্ন এক ধরনের হুমকি, যে তিনি বোঝাতে চাইছেন যে এখানে বিরোধীদের কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। নতুন প্রকল্প চালু করা হবে, সেটা হচ্ছে দুয়ারে প্রহার। সেই কথাটা এক সময় দুয়ারে প্রহারের দাওয়ায় দেওয়া তৃণমূল নেতা উদয়ন গুহর এলাকায় পঞ্চায়েত ভোটে পরিস্থিতি কি দাঁড়ায় তার উত্তর আগামী বছরই মিলবে। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। পুরভোটের আগে রায়গঞ্জে কংগ্রেস কর্মীর ওপর হামলা, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুর নির্বাচনের আগে থেকেই সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে শাসক দল, দাবি কংগ্রেসের। আক্রান্তের পাশে আছি, আশ্বাস তৃণমূল কাউন্সিলরের। দশ দিনে 9 বার, কাল ফের দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। কলকাতায় লিটার প্রতি 83 পয়সা বাড়ছে পেট্রোল, কলকাতায় লিটার প্রতি 80 পয়সা বাড়ছে ডিজেলের দাম। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কাল আবার দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। দেখো সোনালি, একেবারেই যে আবারও দাম বাড়ছে এবং এই নিয়ে 9 বার এই রাউন্ডে দাম বাড়ছে 10 দিনের মধ্যে। এবং এবারে কিন্তু আগামীকাল সকাল 6টা থেকে যেমনটা দাম বাড়ছে, পেট্রোলের 83 পয়সা এবং ডিজেলে 80 পয়সা দাম বাড়ছে এবং রেকর্ড পরিমাণ দাম এবারে যেমনটা বাড়ছে। পেট্রোলের দাম দাঁড়াচ্ছে 111 টাকা 35 পয়সা এবং ডিজেলের দাম দাঁড়াচ্ছে 96 টাকা 22 পয়সা। তুমি জানো যে ভোট পরবর্তী 5 রাজ্যের যে ভোট পরবর্তী সময়ে তারপর তার ফলাফলের পর বেশ কয়েকদিন পর থেকে যেভাবে দাম বাড়া শুরু হয়েছিল, তারপর দিনের পর দিন যেভাবে দাম বেড়েছে তাতে কিন্তু প্রায় 6 টাকার উপরে দাম বেড়েছে জ্বালানি তেলের। এবং সেক্ষেত্রে কিন্তু পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্তারা যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ বাড়ছে এবং এই নিয়ে কিন্তু এই 10 দিনের মধ্যে প্রায় 9 বার দাম বাড়লো। এবং এর আগে এত কম সময়ের মধ্যে এতবার দাম বাড়া বা এই যে পরিমাণ টাকা দাম বেড়েছে সেরকমটা কিন্তু হয়নি এর আগে। অর্থাৎ গত বছরে নভেম্বরের শুরুতে 10 দিনের মধ্যে দাম বেড়েছিল মাত্র 2 টাকা।
আর এবারে সেক্ষেত্রে যেমনটা আমরা দেখছি যে হ্যাঁ, সত্যজিৎ। প্রায় 6 টাকা অতিক্রম করতে চলেছে স্বর্ণালী। ধন্যবাদ। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। এরপরে আনন্দ লাইভ দেখুন আগামীকাল রাত 10টায়। একটু পরে দেখুন এক ডজন গল্প শিলাদিত্যর সঙ্গে।